আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আজিজ আল মামুন। লিখেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি? আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে কোনো বাধা নেই, কিন্তু আপনি তো আয়নার দিকে তাকাবেন না, আপনি তাকাবেন সিজদার দিকে। আপনার দৃষ্টি থাকবে সিজদার দিকে। যেহেতু কোনো ব্যক্তি সলাতে যখন দাঁড়ায় তখন তার দৃষ্টি থাকতে হবে সিজদার দিকে, মাউযে সুজুদিহি, তার সিজদার জায়গার দিকে সে দৃষ্টি দিবে। সুতরাং আপনি আয়নার সামনে দাঁড়ান অথবা অন্য কিছুর সামনে দাঁড়ান, এতে কোনো অসুবিধা নেই, যদি তিনি ঠিকভাবে নামাজ পড়েন। জি জি, আয়নার দিকে তাকিয়ে থাকেন তাহলে তো মুশকিল। নামাজ তো ডান দিকে আর বাম দিকে আর সামনের দিকে তাকানোর জন্য নয়। জি, নামাজ আল্লাহ তাআলার ইবাদত। খেয়াল রাখতে হবে যে ইবাদতের প্রত্যেকটি পদক্ষেপকে কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। সুতরাং আপনার দৃষ্টিকে নির্দিষ্ট করা আছে। সুতরাং আপনার দৃষ্টি যদি নির্দিষ্ট অতিক্রম করা যায় তাহলে আপনি ইবাদতের মধ্যে মনোযোগ থাকবে না। এখন অনেক লোক আছে সালাতের মধ্যে মনোযোগ নাই, কারণটা কি? এটাও একটা কারণ। সেটা হচ্ছে তার দৃষ্টি ইবাদতের যেই জায়গায় দৃষ্টি আসার কথা সেই জায়গায় দৃষ্টি নেই। তো দেখা যাচ্ছে অনেকে ডান দিকে তাকান, এমনকি তারা সামনের কাতারে কি হচ্ছে এটাও দেখেন। পরবর্তী বলে ইমাম সাহেবকে দেখলাম যে এরকম করে, কিন্তু আপনি কি নামাজ পড়ছেন? আপনি কি সালাত আদায় করেছেন? তো সালাতের মধ্যে আসলে আমাদের অনেকেরই দৃষ্টিকে নিবন্ধ করা, একেবারেই সুনির্দিষ্ট জায়গায় এটাকে আটকে রাখা, এই কাজটি অনেকের হয় না। বাকি অংশ তো পরের বিষয়। দৃষ্টিকেও ইবাদত নির্দিষ্ট জায়গা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন কুমিল্লার লাকসাম থেকে। লিখেছেন, হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি ব্যবসা করতেন। তিনি কিসের ব্যবসা করতেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসা ছিল, ব্যবসা করতেন নয়, তার ব্যবসা ছিল। তিনি ব্যবসা করতেন বলতে তারই নেতৃত্বে ব্যবসা পরিচালনা করতেন, কিন্তু তিনি সরাসরি নিজে গিয়ে ব্যবসা করতেন এ ধরনের প্রমাণিত হয়। তার লোকজন ছিল। আর এটা ছিল মূলত ইসলামের আগের ঘটনা, ইসলাম গ্রহণ করার আগের বিষয় ছিল। তার লোকজন ছিল, তারা ব্যবসা করত। তারা বিভিন্ন পণ্য সিরিয়াতে খরিদ করত, মক্কায় এনে বিক্রি করত। এবং সিরিয়াতে কিছু জিনিস উৎপাদিত হতো। মক্কা যেহেতু আমরা জানিছি একেবারেই পাহাড়ে জায়গা, উৎপাদন বা ফলফলাদি ছিল একেবারেই সামান্য, মরুভূমি। এর মধ্যে পুরাটাই পাহাড় ছিল, গাছগাছালি এখনো নেই। তখন তাহলে কি অবস্থা ছিল আল্লাহ। এখন তো প্রচেষ্টার মাধ্যমে প্রচেষ্টা করে গাছগাছালি করার চেষ্টা করা হচ্ছে, তারপরে অনেক কম। এই কারণেই সেখানে উৎপাদিত ফসল বলতে কিছুই ছিল না, আর অন্যান্য জিনিসগুলো খুবই কম ছিল। তো মক্কাবাসী তারা ওই সিরিয়ার আশেপাশে ওখানে ব্যাপকভাবে উৎপাদন হতো। কারণ এই অঞ্চলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা হচ্ছে আল আরদুল মুবারাকা, যেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন পরিপূর্ণরূপে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হিয়াল আরদুল মুকাদ্দাসা, এটা হচ্ছে আরদুল মুকাদ্দাসা, এটা হচ্ছে পবিত্র ভূমি। এটাকে পুরোটাকে পবিত্র ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। ফলে এখানে বরকত ভরপুর, উৎপাদন ছিল অনেক। সেখান থেকে পণ্য কিনে তারপরে এটা আবার মক্কা এনে বিক্রি করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তার এই ব্যবসায়ে অংশগ্রহণ করেছিলেন, কাজ করেছিলেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আওলাদ হোসেন ইতালি থেকে। লিখেছেন, আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল।
আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আপনার প্রতি আমাদের অনেক দোয়া ভালোবাসা। প্রশ্ন করেছেন, আমি ইতালিতে এক খ্রিস্টান ফ্যামিলির সাথে থাকি। এখানে যখন খ্রিস্টানদের বড়দিন আসে তখন তারা আমাকে হাদিয়া দেয় কিছু। এটা এদের নিয়ম, না নিলে তারা রাগ করেন। আমিও এদেরকে বিনিময়ে কিছু দেই। এটা কি আমার জন্য জায়েজ হবে দেওয়া এবং নেওয়া? যদি সামাজিক কারণে আপনাকে হাদিয়া নিতে হয় অথবা হাদিয়া দিতে হয়, তাহলে শুধুমাত্র সামাজিক কারণেই কাজটি আপনি করা জায়েজ, না জায়েজ নয়। বাকি এই মাসআলায় আলেমদের দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আল্লাহর বান্দাগণ এই ধরনের দিবস, যেগুলো বিভিন্ন ধর্মের ধর্মীয় দিবস অথবা ধর্মীয় উৎসবের সাথে সম্পৃক্ত, সেগুলোতে কোনো ধরনের হাদিয়া দেয়া নেয়া এগুলো করবে না। এটা হচ্ছে ইসলামের মূলনীতি। কারণ হচ্ছে তাদের ধর্মীয় কোনো বিষয় আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি না। সামাজিক বিষয়গুলো সেগুলোতে আমাদের সাপোর্ট করার সুযোগ আছে, কিন্তু ধর্মীয় বিষয় তাদের সাথে আমাদের কোনো ধরনের আদান প্রদান, কোনো ধরনের লেনদেন এগুলো জায়েজ নেই। এগুলো আমরা করবো না কখনো। এটা হচ্ছে মূলনীতি। কিন্তু যেহেতু আপনি সেখানে থাকে, তাদের সাথেই থাকে, একটা সামাজিক বিষয়, আপনার একটা মানে সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা যদি এমন হয় যে সামাজিক কারণে আপনাকে তাদের হাদিয়া নিতেই হবে, অন্যথায় তাদের সাথে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হবে, অথবা তারা আপনার প্রতি কোনো কারণে রাগান্বিত হতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা মানে সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই হাদিয়া গ্রহণ করা আপনার জন্য হারাম বা নিষিদ্ধ নয়, জায়েজ, আপনি গ্রহণ করতে পারেন। যেহেতু এই মর্মে বিভিন্ন রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে সালাফদের কাছ থেকে, সালফে সালিহিনদের কাছ থেকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল ঢাকা থেকে এক ভাই পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমাদের এখনকার জীবনে যা চলছে তা থেকে বেঁচে থাকা এখন অনেক কঠিন। বিয়ের আগে রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, চকলেট ডে ইত্যাদি। বিয়ের পরে থালা দে, গ্লাস দে, কাপড় দে, আর সবশেষে একটু বাঁচতে দে। এগুলো কি ইসলাম সম্মত? এই যুগটা চলছে এরকমভাবে, আমাদের এখন কি করা উচিত? আমি কি করে বুঝবো যে জীবনে আমি কি কি ভুল করেছি? জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করছি। বললেন, বৎস, তুমি বউয়ের একটি ভুল ধরিয়ে দেবে, বাস দেখবে সে তোমার পরিবারের, তোমার আত্মীয় স্বজনদের, এমনকি তোমার বন্ধু বান্ধবদেরও ভুল গড়গড় করে বলে দেবে। এখন আমি কি করব? সংসার জীবন এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে, যদি কিছু পরামর্শ দিতেন। তো স্ত্রী বলছেন যে সবার গড়গড় করে ভুল ধরিয়ে দেবে, এই যে একটি অবস্থা, উনি কি করবেন এখন? প্রথম কথা হচ্ছে, উনি বিয়েটাকে ঠিকভাবে করলেন, বিয়ের যেই বরকতটুকু রয়েছে সেই বরকতটুকু আপনি পাননি। তার কারণ হচ্ছে খায়রুন নিসা আইসারুহা বারাকাতান, নারীদের মধ্যে সেইটা উত্তম যার আইসারুহা মুউনাতান, যার খরচটা কম। যে বিয়েতে খরচ কম হয় সেটা বরকতময় বিয়ে হয়। যে বিয়েতে আড়ম্বর বেশি, ডাকডোল বেশি, সাজসজ্জা বেশি, ওই যে সমস্ত কথাগুলো, রোজ, প্রপোজ, তারপরে এই সমস্ত এগুলো, এই যে এগুলো যে বিয়ের মধ্যে বেশি, সে বিয়ের মধ্যে বরকত উঠে যায়। বরকতের ভিত্তি হচ্ছে দুটি। একটি হচ্ছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা সম্প্রীতি এবং রহমত, দয়া দুটা দিয়েছেন। এই দুটি আল্লাহর পক্ষ থেকে আসে। এই দুটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, কিন্তু এই বরকতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে না যদি বিয়েতে এই যেগুলো আপনি বলেছেন এগুলো করা হয়ে থাকে। ফলে এই সমস্যা আজকে বিয়েগুলোতে হচ্ছে। এখানে তো শুরুতেই সমস্যা, সমস্যা বাড়বে আরো। সুন্নাহ অনুসরণ করা হয়নি, সুন্নাহ অনুসরণ করা হয়নি। 2 নম্বর যে বিষয়টি বরকতের সাথে জড়িত, সেটা হলো বিয়েতে মানে খেয়াল রাখতে হবে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে স্ত্রীকে চুজ করেছেন তার ভিত্তি কি দ্বীনের উপর ছিল, না
শুধুমাত্র চকলেট দে, থালা দে, বাসন দে, খাওয়া দাওয়া ফুর্তি করো, ওই যে ওই জায়গায় গিয়ে তাকওয়া নেই, জবাব দিতে ভয় নেই। সেখানে তাকওয়া, দিনদারি, আমানতদারিতা, এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেননি। বরকতটা ওই জায়গায় উঠে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, তুমি যার কাছে দিন আছে, দিনদারি আছে, যার কাছে আমানতদারিতা আছে, তাকওয়া আছে, তাকে বিয়ে করে তুমি সমৃদ্ধ এবং তুমি সফল হও। তারিবাত ইয়াদাক, তাহলে তোমার 2 হাত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। তো 2 হাত বরকত দিয়ে ভরপুর হচ্ছে না, এখন বলতে হাত দিয়ে তারপরে বাঁচতে দে, এই যে এর কারণ হচ্ছে এই জায়গায়। সুতরাং এই জায়গায় গিয়ে আপনি আটকা পড়ে গিয়েছেন। এই কারণে আপনাকে এখন রিভিউ করতে হবে। তাহলে এখন আসছি আমরা রিভিউ করব কিভাবে? রিভিউ করব 1 নম্বর হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে এটা বোঝানোর জন্য চেষ্টা করুন যে মানে আমাদের বাস্তবতা হচ্ছে যে আমরা জীবন যাপনের ক্ষেত্রে আল্লাহর বান্দা, সুতরাং আল্লাহর বিধানের অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। কার কি দোষ আছে, দোষ মানে খোঁজার জন্য নয়, মানে এখন মানে তার কাছ থেকে কি দোষ নিবেন, আপনার কি দোষ আছে এগুলো বের করবেন, এটা দরকার নেই। এখন সংশোধনের পথে আসতে হবে, ইসলাহের পথে আসতে হবে। সংশোধনের পথ হচ্ছে একটাই, সেটা হলো আপনি আপনার স্ত্রীকে বলবেন যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বিধানের আনুগত্যে চলে আসবো, আল্লাহর বিধানের কাছে চলে আসবো। যদি আল্লাহর বিধানের কাছে আসতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ আছে। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এতদিন পর্যন্ত যা করেছেন সেগুলো আল্লাহর বিধানের লঙ্ঘন বা লঙ্ঘনের কাছাকাছি, এগুলোকে কন্ট্রোল করুন ধীরে ধীরে। মানে একসাথে সব বন্ধ করে দিলে তাহলে পারবেন না, এগুলোকে ধীরে ধীরে কন্ট্রোল করার জন্য চেষ্টা করুন। আস্তে আস্তে করে এগুলোর উপর কী করুন, একটা দেয়াল তৈরি করুন, আড়াল তৈরি করুন, যাতে করে এগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারেন। সেই মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। চেষ্টা করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি আল্লাহর বান্দা চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চেষ্টা করবেন। আমাদের ভাই একটু সার্কাস্টিক ওয়েতে, একটু নাটকীয়ভাবে তার জীবন সমস্যার কথা বলছিলেন। অনেক সময় মানুষ যখন জীবনযাপনে গভীর সংকটে পড়ে তখন স্যাটায়ার করে বা হাস্যরসের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করে। বিষয়টা আসলে হাস্যরসের নয়, আমরা জবাবে উপলব্ধি করেছি। আমরা জীবনে একটি পর্যায়ে এসে আমাদের জৈবিক তাড়না অনেক সময় আমাদেরকে বিয়ে করতে উদ্দীপ্ত করে। বিয়েটা কি শুধুই জৈবিক বিষয়, না বিয়ের সাথে আরও অন্য কোনো দৃষ্টিভঙ্গি দর্শন থাকে? বিয়ে কি শুধু ভোগ উপভোগের বিষয়, না সেখানে অনেক দায়িত্বের প্রসঙ্গ আসে? তো এইসব ক্ষেত্রে আমাদের সঠিক জীবন দর্শন থাকে না। আমরা যেটাকে বলে কালচারাল ফিউশন, সাংস্কৃতিক মিশ্রণের কারণে, বিশেষ করে বর্তমান সময়ে যে সভ্যতা আমাদের শাসন করছে তার তো একটি সাংস্কৃতিক রূপ আছে। সেটি পারিবারিক জীবনে, উৎসব, আনন্দে, বিয়ে শাদিতে, ওটা একটা যা অভিঘাত, আগ্রাসনে আমরা আসছি এবং সেটা ভুগছি। বিষয়টা আপনি লঘুভাবে উপস্থাপন করলে কোনো বিষয়টা আসলে লঘু নয়, খুব গুরু বিষয়। সে বিষয়ে আমরা যাচ্ছিলাম। এটা শুধু আমাদের এক ভাইয়ের সমস্যা নয়, আমাদের পুরো সামাজিক এবং পুরো আমার দেশের কথা বলতে পারি, দেশ কেন পুরো বিশ্ব ব্যবস্থার কথা বলতে পারি। বিয়ের যে দর্শন, বিয়ের যে লক্ষ্য, মানব জাতি কি সেখানে আছে? আমরা তো পাশ্চাত্য লক্ষ্য করছি, বিয়ের সাথে আর বালাই নেই, সংসার নেই, এবং এর যে অভিঘাত, এর যে প্রতিক্রিয়া কী হচ্ছে সেটা বিশাল আলোচনার বিষয়। তো মুসলিম হিসেবে আমরা বিয়ের সাথে বিষয়টাকে আমরা কীভাবে দেখা উচিত? হ্যাঁ, আমি এই ভাই যে প্রশ্নটি, সেই প্রশ্নের আলোকে যেটা বলছিলাম সেটা হলো, তিনি অবশ্যই বাস্তবতায় ফিরে আসতে হবে। স্বপ্নের জগতে ঘুরলে চলবে না, বাস্তবতায় ফিরে আসবেন। আপনি বাস্তব অবস্থা আপনার মানে আপনি আপনার স্ত্রীকে বোঝানোর জন্য চেষ্টা করবেন যে স্বপ্নের জগতে গেলে মানে হবে না। হয়তো মানে প্রথমে হয়তো আপনি অনেক কিছু রঙিন স্বপ্ন দেখতেছিলেন, বিয়ের আগে এরকম রঙিন স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু বাস্তবতায় আসলে যখন দায়িত্বের ভার মাথার উপর উঠে তখন বোঝায় নুয়ে যায় একেবারে, তখন আর এগুলো থাকে না, তখন এগুলো বোঝানোর জন্য তাকে চেষ্টা করেন। আরেকটি পয়েন্টে আমি কথা বলবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর আনুগত্যের কাছে দুজনেই আত্মসমর্পণ করার চেষ্টা করুন। আল্লাহর বিধানের কাছে এসে গেলে দেখবেন যে অনাবিল শান্তি পেয়ে যাচ্ছেন।
কারণ শান্তি এই জায়গায় আছে, বরকত এই জায়গায় আছে। সুতরাং মানে আল্লাহর বিধান প্র্যাকটিস করেন, কাছে আসেন, তাহলে আপনি দেখবেন যে শান্তি পাচ্ছেন। আর আল্লাহর বিধান থেকে যত দূরে থাকবেন ততই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। একেবারে শেষ কথা, ব্লেম করার কোনো প্রয়োজন নেই এখানে। শুধুমাত্র একজন আরেকজনকে দোষারোপ করলে তাহলে তিক্ততা বৃদ্ধি পাবে। এই তিক্ততা যত বৃদ্ধি পাবে ততই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন অথবা সাংসারিক জীবন হয়ে যাবে দূষিত, কলুষিত এবং বিকৃত। পরস্পরের প্রতি বিরোধ তৈরি হবে, বিরোধ বাড়তে থাকবে, সেখানে অন্তরঙ্গ ভালোবাসা আর থাকবে না। এই জন্য প্রয়োজন হচ্ছে একজন আরেকজনকে দোষারোপ করা নয়, বরং মানে একজন আরেকজনকে সহ্য করা এবং একজন আরেকজনের প্রতি এটাকে দয়াপরবশ হওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। প্রিয় দর্শক, আমরা জানলাম দাম্পত্য জীবনে অভিযোগ অনুযোগের বদলে আমরা আসন সংশোধন হই এবং পরস্পরের প্রতি দায়িত্ব পালন করি, আমরা আরও বেশি সদয় হই পরস্পরের প্রতি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে বায়তুল ফালাহ মসজিদ, কদমতলী, ঢাকা থেকে। লিখেছেন, কিয়ামতের দিনকে সবচেয়ে সফলকাম হবে, অর্থাৎ কোন আমল করলে সবচেয়ে সফলকাম হওয়া যাবে? সফলতার জন্য কিয়ামতের দিন একটাই বিষয়, সেটা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো, জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, তারপরে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই মূলত সফল হলো। জাহান্নামের সফলতা হচ্ছে এই জায়গায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। এটাই হচ্ছে মহা সফলতা। জান্নাতে যখন প্রবেশ করবে, যে জান্নাতের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে দিয়েছেন, সেটাই হচ্ছে তার জন্য সফলতা। আর এই জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো আমল রয়েছে, সুনির্দিষ্ট মানে আমল এটাই করতে হবে না। জান্নাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলের কথা উল্লেখ করেছেন, যেগুলো জান্নাতের রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। সেই আমলগুলোর মধ্যে আপনি সবগুলো আমল করতে পারেন, জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, যারা কারো হাতে খাবার খেতে চায় না, অরুচি হয়, ঘৃণা হয়, কারণ অনেকে খাবার তৈরির সময় ভালো মতো হাত ধোয় না, আবার দেখা যায় কিছু একটা ধরে আবার সে খাবার প্রস্তুত শুরু করে দেয়। কি আমল করলে সবার হাতে ও সব পরিবেশে খাওয়ার মানসিকতার যোগ্যতা তৈরি হবে? এটা হচ্ছে ওয়াসওয়াসার সাথে জড়িত। যখন কারো এই ধরনের ওয়াসওয়াসা তৈরি হয় থাকে যে মানুষের খাবার অথবা মানুষের ধোয়া, মানুষের তৈরি করা, মানুষের হাত লাগানো, এগুলো খেতে তার রুচিতে বাধে, তার মধ্যে এই ক্ষেত্রে ওয়াসওয়াসা তৈরি হয়, তাহলে তিনি সবচেয়ে বেশি করে ইস্তেআজা করবেন। প্রথম কাজ হচ্ছে ইস্তেআজা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তেআজার যতগুলো আলফাজ আছে, যতগুলো শব্দ আছে, সেগুলো বেশি করে পড়বেন। এটা ওয়াসওয়াসার রোগ, এই রোগটা ওয়াসওয়াসার রোগ। 2 নম্বর হচ্ছে আপনি যখনই এই ধরনের কোনো মানে মানসিক অবস্থা তৈরি হবে, অথবা আবার অবস্থানটা যখন মনে হবে যেন আপনাকে মানে এদিকে তাড়িত করতেছে, এটার সাথে সাথেই আপনি প্রত্যাখ্যান করবেন, আউযু বিল্লাহ বলে এটাকে প্রত্যাখ্যান করবেন, এবং আপনি যেটা মানে আপনাকে বাধা দিচ্ছে সেটাই করবেন। যখন দেখা যায় না এটা মানে মূর্ছিতে আসতেছে না, এটাই করবেন। আপনি যখন 1, 2 বার 3 বার এই ধরনের প্রত্যাখ্যান করতে পারবেন, তখন আপনার এই অবস্থা চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে বেশি করে মানুষদের সাথে মানে আপনার যে তাআতি আছে, আদান প্রদানটাকে মানুষের সাথে বৃদ্ধি করবেন। কারণ এগুলো শয়তান মানুষ থেকে তখন ওই লোকদেরকে বিচ্ছিন্ন করে ফেলে, আলাদা করে ফেলে, কাউকে রুমে বদ্ধ করে, কাউকে ঘরের মধ্যে বদ্ধ করে, মানে লোকদের সাথে মিশতে চায় না, জনবিচ্ছিন্ন মানে তখন বেশি করে তাআতি করবেন। আপনার কাছে মন চাইবে না, আপনার কাছে কেন ঘৃণা মনে হবে, কিন্তু আপনি এই কাজগুলো বেশি করে করবেন, তাহলে দেখবেন যে আপনার এই অবস্থান পরিবর্তন হচ্ছে এবং আপনি নিজেকে সংশোধন করতে পারছেন। এই ওয়াসওয়াসা দূর করার পদ্ধতি হচ্ছে এটি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য
দুজন ব্যক্তি দুজনকে ভালোবাসলো, মিলিত হলো, সাক্ষাৎ করলো, আবার এ কারণেই বিচ্ছিন্ন হলে কি এরা কিয়ামতের দিন মিশকের মেম্বরে স্থান পাবে? নবী রাসূলদের দৃষ্টি আকর্ষিত হবে কি তারা মিশকের মেম্বারে স্থান পেলে? এই দুজনের মধ্যে কি সে বেশি মর্যাদাবান বা শ্রেষ্ঠ বা ফজিলত আগে পাবে, যে আগে মিলিত হয় বা বেশি ভালোবাসে বা আসে, সাক্ষাৎ করে? আল্লাহর ভালোবাসায় বা আল্লাহর বিধানের আনুগত্যে যদি কেউ পরস্পর পরস্পরকে ভালোবাসেন এবং এরই উদ্দেশ্যে, কেবল এই উদ্দেশ্যেই মানে পরস্পর একত্রিত হয় এবং এরই উপর মানে এই ভালোবাসা ঠিক রেখেই, খুব ভালো করে খেয়াল করেন, মানে এই ভালোবাসাটা ঠিক রেখেই পরস্পর আবার আলাদা হয়ে যায়, আলাদা হয়। এখানে আলাদা হওয়ার অর্থ যে বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা ভুল ব্যাখ্যা। এই জন্য তিনি হয়তো বুঝতে পারেন না যে এখানে আসলে কি কথা। পরস্পর একত্রিত হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার আল্লাহর সন্তুষ্টির উপর থেকেই মানে পরস্পরের মধ্যে অন্তর্মধ্যে বিদ্বেষ তৈরি করে, বিরোধ তৈরি করে না। মানে এই আল্লাহর ভালোবাসা ঠিক রেখে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসার উদ্দেশ্য রেখেই প্রয়োজনে তাগিদে, দুনিয়াবী প্রয়োজনে তারা কী হয়েছে, আলাদা হয়েছে। এরা যখন একত্রিত হয় তখন পরস্পরের ভালোবাসা থাকে, আবার আলাদা হয়ে যায় পরস্পরের ভালোবাসা থাকে, পরস্পরের প্রতি মানে অসন্তুষ্টি থাকে না, অন্তরের মধ্যে কোনো ধরনের ক্রোধ, রাগ, হিংসা, বিদ্বেষ মানে খারাপ কিছু কুধারণা থাকে না। এরকম ব্যক্তিরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান দিকে তারা বসার মর্যাদা পাবে, এই মর্মে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবগত হলাম। আল্লাহর সন্তুষ্টির জন্যে যারা পরস্পরকে ভালোবাসবে এবং বিচ্ছিন্ন হবে, কিয়ামতের দিন তাদের মর্যাদা কোথায় যাবে? মূল বিষয়টি আবর্তিত হলো আল্লাহকে ভালোবাসার সাথে। আসুন আমরা আত্মপর্যালোচনা করি, আমাদের জীবনযাপনে আমরা কতটা আল্লাহকে কেন্দ্র করে মানুষকে ভালোবাসছি, জীবনযাপন করছি। এখানে আত্মপর্যালোচনার বিষয়টি বোধহয় খুবই গুরুত্বপূর্ণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।